এইভাবে পেঁপে দিয়ে ডাল রান্না করে খেলে আপনার আর অন্য কোনোভাবে ডাল খেতে ইচ্ছা করবে না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে করছি। এর জন্য আমি প্রথমে ডাল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পেঁপে নিয়ে নিচ্ছি, সাথে আদা রসুন বাটা দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, আর সাথে দিচ্ছি জিরার গুঁড়ো। আরও দিব লবণ স্বাদ মতো, সাথে আমি তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেলে আমি এবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ডালটা কিছুটা সিদ্ধ হয়ে এলে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার এর মধ্যে পানি দিয়ে দিব। ডালটা যেহেতু আমি একটু মাখা মাখা করেই রান্না করব, এই কারণে পানির পরিমাণটা কিন্তু খেয়াল রাখতে হবে, একটু কম করেই পানি দিতে হবে। পেঁপে আর ডালটা সেদ্ধ হতে জাস্ট যতটুকু পানি লাগে। এরপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সবকিছুই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, ডাল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জাস্ট বাঘার দিয়ে দিব। এই পেঁপের ডাল রান্না করা কিন্তু খুব ইজি আর খুব দ্রুতও হয়ে যায়। বাঘার দেওয়ার জন্য আমি প্রথমে এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি শুকনা মরিচ দিয়ে দিব, আর সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। এগুলো নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিচ্ছি। পারফেক্ট কালার হয়ে এসেছে। এবার আমি এটা ডালের মধ্যে ঢেলে দিব। বাঘাটা দেওয়ার পর আমি জাস্ট এর মধ্যে একটু রাঁধুনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাঘার দেওয়ার পর লুকিংটা কত সুন্দর এসেছে। এবার এর উপর দিয়ে জাস্ট ধনিয়া পাতা কুচি দিয়েই আমি পরিবেশন করব। যেহেতু পরিমাণগুলো দেখাই যাচ্ছে, এই কারণে শর্ট ভিডিওতে আমি পরিমাণগুলো বলছি না।